পকোড়া ভাতের গরম পাতে হোক বা চায়ের সাথে জম্পেশ করে পকোড়া খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু পেঁয়াজের দাম সেঞ্চুরির পথে। সেঞ্চুরির পথে পেঁয়াজের দাম থাকলেও আমরা কিন্তু মোটেই হার মানব না। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ ছাড়া 3 রকমের পকোড়ার রেসিপি শেয়ার করছি। সেজন্য নিয়ে নিয়েছি লঙ্কা কুচিটা আপনারা পরিমাণ মতন নেবেন। 1 কাপ নিয়ে নিচ্ছি বেসন, আর নিচ্ছি অল্প বড় চামচের 1 চামচ জোয়ানটাকে হাতে এরকমভাবে ঘষে আমি দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর নুন। এদিকে 200 গ্রামের মতো মুলো শাককে আমি কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এখন এটা আমি বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তারপর প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব সমস্ত কিছু একসাথে। প্রথমে কিন্তু জল দেব না, শাকের মধ্যে থাকা ময়েশ্চারই কিন্তু আমাদের মাখাটা মোটামুটি হয়ে যাবে। কিন্তু এই পকোড়াটা একটু নরম টাইপের হবে, তাই অল্প একটু জল এটার মধ্যে দেব। এটা কিন্তু খুব একটা ক্রিস্পি হলে খেতে ভাল লাগবে না, তাই অল্প অল্প জল দিয়ে আমি এটার একটা মিশ্রণ ঠিকঠাক করে বানিয়ে নিচ্ছি। দেখুন, বাইন্ডিংটা কিন্তু একেবারে আমাদের পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। হাত দিয়ে বাঁধলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে এরকমভাবে পড়ছে। ব্যাস, এটা হয়ে গেছে। এখন আমি কি করব, কড়াইয়ে গরম করে নিয়েছি তেল। সাদা তেলের মধ্যে পকোড়াগুলো এক এক করে এরকমভাবে ছেড়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু একেবারে আমি এই পর্যায়ে লো করে দেব, যাতে করে আমাদের পকোড়াগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। পকোড়া বাঙালি সবসময় ভীষণ ভীষণ পছন্দ করে। আমার তো শাশুড়ি মা একটা নাকি কড়াই রাখতো, তার মধ্যে রোজ বিকেলে কিছু না কিছু ভাজাভুজি হতো। বাঙালি রোজ বিকেলে কিছু না কিছু একটু যখন খেতে চায়, তখন এরকম চটজলদি রেসিপি হলে আর মন্দ হয় না। দেখুন, একটা পিঠ হয়ে গেছিলো, আমি কিন্তু এটাকে উল্টে নিচ্ছি। আর তারপর উল্টো পিঠটা আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে, যাতে এটা একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে আসে। মিডিয়াম ফ্লেমে এখন উল্টো পিঠটাও আমি ফ্রাই করে নেব। তো যে গল্প বলছিলাম, সেরকমই আমাদের পকোড়া কিন্তু সবার ভীষণ ভীষণ প্রিয়। সে আমরা মুড়ির সাথে খাই বা ভাতের গরম পাতে খাই, সবসময় পকোড়া কিন্তু অবশ্যই হিট। সেমভাবে আমি এই পকোড়াগুলোকেও ফ্রাই করে নেব। তাহলে এই ফ্রাইটা কত সহজে কত কম সময়ে আপনি করতে পারবেন দেখুন। আর সসের সাথে হোক বা চায়ের সাথে হোক, যে কিছুর সাথে কিন্তু আপনি এটাকে সার্ভ করতে পারবেন। খুব কম সময়ে বানানো যাবে এই রেসিপিটা। আশা রাখি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। এইবার চলে যাব নেক্সট আমি যে পকোড়ার রেসিপি শেয়ার করব সেটার মধ্যে। নেক্সট বানাচ্ছি আমি সেটার জন্য কয়েকটা ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়ানো আলু নিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারে এরকম যে মোটা মোটা যে দিকটাতে পড়ে, সেই দিকটাতে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। একেবারে মিহি কিন্তু আমাদের আলুটা গ্রেট করার দরকার নেই। তারপর অতিরিক্ত স্টার্চটা আমি ধোয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। দেখুন কতটা কিন্তু আমাদের স্টার্চ এটার মধ্যে ছিল। এটাকে ভালো করে আমি ধুয়ে জলটাকে ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখন এর মধ্যে আমি কয়েকটা উপাদান যোগ করব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন কম বা বেশি করে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দেব নুন, আর তারপর বাইন্ডিংয়ের জন্য আমি প্রথমে দিচ্ছি বেসন 1/2 কাপ, আর অল্প একটু দিয়েছি গোটা জিরে। এটাতে একটু গোটা জিরে দিয়ে দেখবেন, জাস্ট দারুণ হয়। মুখে যখন পড়বে তখন কিন্তু দারুণ টেস্ট পাওয়া যাবে। প্রথমে আমি এটার একটা মিডিয়াম টাইট ডো বানাবো, তো প্রথম পর্যায়ে অল্প একটু এটাকে মেখে নিচ্ছে।
তারপর দেখুন আমাদের কিন্তু বাইন্ডিংটা পারফেক্ট হয়নি, আলু আলু দেখতে পাওয়া যাচ্ছে, তাই আমি আরও একটু বেসন এখানে ব্যবহার করেছি যাতে করে এটার বাইন্ডিংটা পারফেক্ট হয়। আর এটার কিন্তু একেবারে মিডিয়াম করতে হবে, যেরকমভাবে আমরা মূলো শাকের পকোড়া বানালাম সেরকম বাইন্ডিং এটার হবে না। এটা কিন্তু ভেতর থেকে সফট হবে আর বাইরে থেকে পুরো একেবারে ক্রিস্পি ক্রাঞ্চি একটা রেসিপি হবে। আর দেখুন পেঁয়াজ কিন্তু একেবারে দরকার নেই, বলেছি না আমরা অত সহজে হার মানব না। এরকম যখন হবে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে ফ্রাই করার জন্য। তখন আর কি করতে হবে, চট করে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইটা ভালো করে গরম করে আঁচটাকে একেবারে কম করে এখন আমরা এটাকে ছেড়ে দেব। এক এক করে ছেড়ে তারপর কিন্তু আমাদের যেহেতু আলুটা একেবারে কাঁচা, তাই আঁচটা কম করে কিন্তু ফ্রাইটা করতে হবে। আর যখন পকোড়াগুলো দেবেন তখন একটার সাথে আরেকটার অল্প একটু দূরত্ব বজায় রাখবেন, তাহলে আমাদের ফ্রাইটা খুব সুন্দরভাবে হবে। এরকম পকোড়া যখন গরম গরম সার্ভ করা হয় তখন কিন্তু বেশ জমে যায়। চায়ের আড্ডা হোক বা যে কোনো রকম ফাঁকা টাইমে বসেও কিন্তু সুন্দরভাবে এই রেসিপি আপনি খেয়ে ফেলতে পারবেন। দেখুন একটা পিঠ হয়ে গেছিল, আমি মিডিয়াম আঁচে এবার এটাকে সেকেন্ড পার্টটাকে যেটা উল্টে নেব, তারপর মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করব, তাহলে এটা আরও ক্রিস্পি হবে। এখনই কিন্তু যথেষ্ট এটার রং দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি হবে। আর হঠাৎ করে কাউকে দিলে পরে দেখে কিন্তু বুঝবার উপায় নেই যেগুলো পেঁয়াজ পকোড়া নয়। আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনারা দেখতে ভুলবেন না যেন। চলুন এখন এটাকে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিই। একটু সময় লাগবে, মোটামুটি 4-5 মিনিট আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর তারপর এখন একেবারে পারফেক্ট হয়ে গেছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তবু আমি একবার আপনাদের দেখিয়ে দিই। আর দেখুন ভেতর থেকে কতটা সফট। রেডি হয়ে গেল আমাদের সেকেন্ড যে পকোড়ার রেসিপি ছিল, অর্থাৎ আলুর পকোড়ার রেসিপি। জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল। একবার অবশ্যই এই প্রসেসগুলো ফলো করে বানাবেন, জাস্ট দারুণ লাগবে। ভেতর থেকে সফট, বাইরে থেকে ক্রাঞ্চি। এইবার আমরা এটাকে চা, সস বা ভাতের গরম পাতে বা মুড়ির সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবো। সেকেন্ড রেসিপি হচ্ছে আমাদের আলুর পকোড়া, থার্ডে চলে গেছে। এইবার বানাচ্ছি বাঁধাকপির পকোড়া। এখানে 200 গ্রাম বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ভালো করে কেটে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর এখন এটার মধ্যে আমরা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি বেসন। এখানে বেসন মোটামুটি 1 কাপ ব্যবহার করেছি, যেটা আমার স্কিপ হয়ে গেছিলো ভিডিওতে। তো বেসনটা দেওয়ার পর আমরা এটার সাথে তার সাথে দিয়েছি হলুদ আর পরিমাণ মতন নুন। নুনটা দেওয়ার সময় এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে নুনটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। আর দেব অল্প একটু হিং। হিংটা দিলে এই পকোড়াটার টেস্টটা ভীষণ ভালো হয়। জাস্ট 1 পিঞ্চ মতো এখানে হিং আমি ব্যবহার করেছি আর দিয়েছি অল্প একটু গোটা জিরে। তারপর সমস্ত কিছু ভালো করে একটু এরকমভাবে মেখে নিচ্ছি। এটাতেও কিন্তু মিডিয়াম টাইট হবে। এই রেসিপিটাও একেবারে পেঁয়াজে যেরকম হয় সেরকম খেতে লাগবে, মানে যথেষ্ট মুচমুচে একটা ব্যাপার থাকবে উপর থেকে। তাই প্রথম পর্যায়ে মেখে নিলাম। তারপর দরকারে আমি অল্প একটু জল দিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে এটারও যেরকমভাবে আলুটা মেখেছিলাম সেই রকম টাইট ডো এটার বানাতে হবে। এটাকে কিন্তু লুজ বানাতে যাবেন না, তাহলে এটা পকোড়া হয়ে যাবে, পেঁয়াজি হবে না। মানে পেঁয়াজি আর পকোড়ার মিডিয়াম কিন্তু এই রেসিপিটা হবে। আশা রাখি আজকে 3টে পকোড়াই আপনার মন ছুঁয়ে গেছে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিগুলো কেমন লাগলো। আর আত্মীয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কমেন্টের পাশাপাশি যদি আপনি চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। চলুন তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এর আগে আমি এই তেলের মধ্যে
ফ্রাই করেছিলাম অন্য জিনিস, তাই তেলটার কালারটা একটু আলাদা। আপনি চাইলে ফ্রেশ তেল দিতে পারেন। এখন আমি পকোড়াগুলোকে এটার মধ্যে ছেড়ে দেব। আর যেহেতু বাঁধাকপি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আঁচটা কিন্তু একেবারে কম রাখতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে বাঁধাকপির পাতা সেদ্ধ হয়ে যায়। এখন কম আঁচে এটাকে একটা পিঠ ভালো করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। একটু মোটামুটি 3-4 মিনিট সময় পরে আমরা উল্টে নেব। দেখুন কত সহজে 3-3টে পকোড়ার রেসিপি হয়ে গেল, আর পেঁয়াজ কিন্তু আমাদের লাগলো না। এরকমভাবে অবশ্যই কিন্তু শীতের সন্ধ্যেতে পেঁয়াজের দ্রব্যমূল্যের কাছে হার মেনে পকোড়া খাওয়া ছাড়বেন না। অবশ্যই অন্য উপায়ে আমরা নিশ্চয়ই এগুলোকে এনজয় করব। এবার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে উল্টো পিঠটা ফ্রাই করলেই কিন্তু আমাদের রেসিপি রেডি। 3-3টে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। ব্যাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।